পশ্চিমবঙ্গের সকল পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা। চাকরিহারা শিক্ষকেদের নিয়ে টানাপোড়েনের মধ্যে দিয়ে নতুন ঘোষণা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে আজ বিশেষ কিছু চাকরির কথা ঘোষণা করলেন। এসএসসি নিয়োগের কথা ঘোষণা করলেন। আমরা বিস্তারিত জানব কোন কোন পোস্টে এবং কাদের জন্য কোন কোন চাকরির ঘোষণা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। নতুন চাকরি প্রার্থী এবং চাকরিহারা সকলের কথাই বিবেচনা করে বিশেষ কিছু ঘোষণা করা হলো কোর্টের নির্দেশানুসারে। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন 24,203 জন শূন্যপদ ছাড়াও আরও বেশ কিছু শূন্যপদ তৈরি করা হয়েছে, কারণ এখন রাজ্যে রয়েছে অনেক খালি পোস্ট। শিক্ষকেদের ক্ষেত্রে নবম দশম শ্রেণীর জন্য অতিরিক্ত 11,517 শূন্যপদ তৈরি করা হয়েছে। এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য 6,912 শূন্যপদ, গ্রুপ সিতে 571 এবং গ্রুপ ডিতে 1,000 শূন্যপদ তৈরি করা হয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা 44,203। চাকরিহারাদের নিয়ে নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে শূন্যপদ 23,212, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে শূন্যপদ 12,514। পাশাপাশি গ্রুপ সি এর ক্ষেত্রে 2,989 এবং গ্রুপ ডি এর জন্য মোট শূন্যপদ 5,488। নবান্নের সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে মের মধ্যে আমরা বিজ্ঞপ্তি জারি করব। আইনি পরামর্শ নিয়ে 30শে মে আমাদের বিজ্ঞপ্তি দিতে হবে। বিকল্প পথ খুলে রেখে আমরা বিজ্ঞপ্তি জারি করব। 16ই জুন থেকে 14ই জুলাই, অর্থাৎ দেখো এখানে 1 মাস সময় পাচ্ছে। 16ই জুন থেকে 14ই জুলাই, এই 1 মাস সময় যেই পাওয়া যাচ্ছে, এই সময়ের মধ্যে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং হাতে সময় রেখে 14ই জুলাই অনলাইনে আবেদনের শেষ দিন। 16ই জুন থেকে 14ই জুলাই সকলে আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে আমরা দেখছি দীর্ঘ 1 মাস আমরা সময় পাবো আবেদন করার জন্য। এবং তার সাথে সাথে আমরা যেই কথাটা বলে রাখছি, আমাদের এই চ্যানেলে কিভাবে আবেদন করা যাবে, কি আপডেট আসছে, কখন এক্সাম হবে, তার রেজাল্ট আউট কখন হবে, সব কিছু পুঙ্খানুপুঙ্খ কিন্তু আপডেট দেওয়া হবে। এবং এই সকল আপডেটগুলো দেওয়ার জন্য এসটিপি নিয়োগ সংবাদকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন্ট হয়ে থাকুন। তাহলে যখনই এই নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট আসুক না কেন, নোটিফিকেশান আসুক না কেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, পুঙ্খানুপুঙ্খ আপডেট সেখান থেকে পেয়ে যাবেন। হাতে সময় রেখে 14ই জুলাই অনলাইনে আবেদনের শেষ দিন রাখা হয়েছে। রিভিউ পিটিশনের সময় রেখে নভেম্বরের প্যানেল প্রকাশ করা হবে। রিভিউ পিটিশনের সময় রেখে 15ই নভেম্বর প্যানেল প্রকাশ করা হচ্ছে। রিভিউ পিটিশনে কিছু না হলে নভেম্বরের মধ্যেই হবে কাউন্সিলিং। এখানে রিভিউ পিটিশন চাকরি হারাদের জন্য বলা হয়েছে, তাদের সংক্রান্ত কোনো কিছু আপডেট হলে সেখানে রিভিউ পিটিশনে যা কিছু পাওয়া যাবে সেই সকল বিষয়গুলো দেখার জন্য 15ই নভেম্বর অবধি সেখানে সময় রাখা হচ্ছে। এবং তারপর রিভিউ পিটিশনে কিছু না থাকলে নভেম্বরের মধ্যেই শুরু হয়ে যাবে কাউন্সিলিং। অর্থাৎ এখানে আজকে সবচেয়ে বড় ঘোষণা রাজ্যের জন্য, যেই বিষয়টা নিয়ে সকলের চিন্তা, সকলের একটা ক্ষোভ ছিল, তো সেই বিষয় সংক্রান্ত একটি সমাধানের দিকে আমরা এগোচ্ছি, সেইটা দেখতে পাচ্ছি। চাকরির নিয়োগের ঘোষণা হয়েছে, দীর্ঘদিন বাদ এসএসসি নিয়োগের ঘোষণার কথা হয়েছে এবং আশা রাখছি খুব তাড়াতাড়ি এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, সেটা আমরা দেখতে পাবো। এছাড়াও সব কিছু সকল আপডেটের জন্য আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আমাদের বিভিন্ন গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এইখানে নিয়োগ সংক্রান্ত পরবর্তী যে কোনো আপডেট আসুক না কেন সবার আগে আমাদের থেকে আপনারা পাবেন। এছাড়াও বিভিন্ন নোটিফিকেশান, সব ধরনের চাকরি সংক্রান্ত ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে থাকবেন।